হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। ফেমাস ক্লাব 10 ফুডে আমাদের আজকের ডেস্টিনেশন দ্য সিটি অ্যাথলেটিক ক্লাব, যেটা আছে মেয়র রোডে। আমরা এখন ওই ফুটপাথ ধরে হাঁটছি, যাব ক্লাবে। এই ফুটপাথ ধরে প্রতিদিন কত মানুষ যারা অফিসে কাজ করেন তারা যাতায়াত করেন, কত স্টুডেন্ট তারা যাতায়াত করেন, আর কত প্রেমিক প্রেমিকেরাও যাতায়াত করেন। না, আমরা কোনো প্রেম করতে বেরোয়নি, বা এখানে রাস্তায় কোনোদিন প্রেম করার আমাদের সুযোগ হয়নি এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাওয়া বা প্রেম করা, কিন্তু ক্লাবে যাবার সুযোগ তো আছে। তাই আমরা যাচ্ছি এখন দ্য সিটি অ্যাথলেটিক ক্লাবে। আজকে আমরা যখন যাচ্ছি 2024-এ দাঁড়িয়ে আছি, কিন্তু এই ক্লাবের শুরু 1900 সালে, মানে প্রায় 124 বছর আগে। তাহলে চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে মাঠ, ওনাদের যদি যেটা প্র্যাকটিস জায়গা, নেট প্র্যাকটিস, সেইটা দেখাবো, সাথে বাসুদার ক্যান্টিন সেখানে যাব, সেখানে কি কি পাওয়া যাচ্ছে, আর বাসুদার কাছ থেকে সেই ক্যান্টিনে আরও ডিটেলস, সবটা তোমাদের জন্য থাকছে এই ভিডিওতে। আর শেষে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? যে এই যে ফেমাস ক্লাব 10 ফুডের যে আমরা সিরিজটা করছি, আমাদের কি অভিজ্ঞতা বা কেমন লাগছে করতে, সবটা। চলো ভেতরে ঢোকা যাক এখন। বেঙ্গল টিমের প্র্যাকটিস হবে, সিএবি বেঙ্গল টিমের প্র্যাকটিস হবে। আচ্ছা, কবে থেকে শুরু হচ্ছে? ওটা মার্চে শুরু হবে। আচ্ছা, আর এখন তো শনি রবি ওমেন্স ক্রিকেট একটা আরম্ভ করেছে আমাদের ক্লাব। ওকে, কোচিং ক্যাম্প। ওকে, সকালবেলা বাচ্চাদের হলো, আচ্ছা, তারপরের সেশনটা হলো ওমেন্স। ওকে, এখন একটু বড়দের, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বলে ছেলে। কোন সময় আসলে ওটা দেখা শনি রবি। শনি রবি তো? ওকে, ঠিক আছে। ওমেন্স যেটা এই 11টার পর থেকে শুরু। চলো চলো, হ্যাঁ, বলো উপর আসবো, ইন্ডিভিজুয়াল, বলো উপর আসবো, বলো উপর আসবো, বলার উপর আসবো, বলার উপর আসবো, একটা বলের উপর। চলো, ডিসটা রোল হয়ে যাবে, বলো করে বলের সঙ্গে বসবো। আগে না, বলটা তো ওয়াচ করো, বল নয়, তারপর বল মারবো না। চলো, বসিনি, আগে মেরেছি, আগে মেরেছি, মার, ডিসটা রোল করবে, রোল কর, রোল কর, ডিসটা রোল কর, ডিসটা রোল কর, বস বস, বসিস না, আগে মেরেছি, বসার আগে মারছি। আপনার নামটা একটু? স্বরূপ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এই ক্লাবের শুরু কবে থেকে, কিভাবে, আর এখন কিভাবে চলছে, কি কি প্র্যাকটিস আপনার? সব নতুন, দিদিই নতুন। আচ্ছা, 120 বছর পুরনো ক্লাব এটা। ওকে, 120 বছর পুরনো এটা ক্লাব। তো প্র্যাকটিস এখানে 3টে সেশনে হয়। ওকে, সকালে 8টা থেকে হয়, আন্ডার 13, 15, 18 সকালবেলা হয়। তারপরে 10:30 থেকে ওমেন্স প্র্যাকটিস, মহিলাদের প্র্যাকটিস হয় 10:30 থেকে 1টা অবধি। 1:30 থেকে এই বড় ছেলেদের প্র্যাকটিস হয়, যতক্ষণ আলো থাকে আর কি, সেই অবধি, মানে
ধরে নিন গরমের দিনে 6টা অবধি, শীতের দিনে 5টা অবধি হয়। আর আমাদের 13, 15, আন্ডার-18, সেকেন্ড ডিভিশন খেলা তো আমাদের হয়, এখনও চলছে খেলা। 13-এর খেলা শেষ হয়ে গেছে, 15-এর আমাদের একটা খেলা এখনও বাকি আছে, 18-এর খেলা হয়েছে, ডিভিশনের খেলাও চলছে, রেজাল্ট হয়নি। ওকে, আর কোনো বন্ধ কি কোনো ছুটির দিন আপনাদের আছে, অমুক দিন বন্ধ থাকে বা কিছু? না, আমাদের প্র্যাকটিসের ব্যাপারে না, প্র্যাকটিসের শিডিউলটা হচ্ছে আমাদের শনিবার এবং রবিবার। হ্যাঁ, এই দুটো দিনই আমাদের এখানে প্র্যাকটিস হয়। আচ্ছা, বাকি অন্যান্য দিন আমাদের এখানে বেঙ্গল ওমেন্সের প্র্যাকটিসেরও কথা চলছে, হবে সব মেবি হবে হয়তো, রিসেন্ট হয়তো শুরু হবে। এখনো কনফার্ম কিছু হয়েছে বলে আমার জানা নেই, তো আমি যতটুকু জানি হয়তো শুরু হবে, বেঙ্গলের ওমেন্স প্র্যাকটিসটা এখানে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ প্র্যাকটিস দেখারও বেশ সুযোগ হলো। সত্যি বলতে ক্রিকেট তো মনের প্রাণে মানে ভালো লাগে, ফুটবলে যেমন ভালো লাগে ক্রিকেটও ভালো লাগে স্পোর্টস হিসেবে। তো ভালো লাগছিল বেশ দেখতে যখন ছোটরা প্র্যাকটিস করে। আমরা এখন চলে এসেছি বাসুদার ক্যান্টিনে। আচ্ছা, এবার একটুখানি ক্যান্টিনে কি পাওয়া যায় আর এখন কি আছে, কারণ আমরা গিয়ে পৌঁছেছি যখন মোটামুটি 4টে বেজে গেছে, তাই দুপুরে লাঞ্চ টাইম আমরা পার করে ফেলেছি। এইটা হচ্ছে সন্ধ্যেবেলার সব কিছু রেডি হয়েছে। বাসুদার সাথে কথা বলবো। এটা সবাই চেনে, বাসুদেব মুখার্জি। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি শুরু করুন। বাসুদার ক্যান্টিন বললেই সবাই চেনবে। আচ্ছা আচ্ছা, এই ক্যান্টিনে শুরু কিভাবে, বা আপনার মানে এখানে কিভাবে পাওয়া যায়, কি পাওয়া যায়, কখন থেকে শুরু হয় ক্যান্টিন? মোটামুটি আমরা 8টার মধ্যে সমস্ত কিছু রেডি করে ফেলি। ওকে, সকালবেলা একটা টিফিন পাওয়া যায়। সকালের টিফিনের মধ্যে ঘুগনি থাকে, বাটার টোস্ট থাকে, ডিম সিদ্ধ থাকে, ভেজিটেবল স্টু, চিকেন স্টু, এটা পাওয়া যায়। তারপর দুপুরে লাঞ্চ কিছুটা হয়, প্লেয়ারদেরও হয়, বাইরের কিছু লোক এলে তাদেরকেও দেওয়া হয়। মাছের আপনার 2-3টে আইটেম থাকে, তার সঙ্গে চিকেন থাকে, মটন থাকে। আচ্ছা, লাঞ্চটা কটা অবধি মোটামুটি আসলে পাওয়া যায়? 3টে, 3:30। 3টে, 3:30। আচ্ছা, লাঞ্চে একটা জিনিস একটু জিজ্ঞাসা করছি, যদি কেউ শুধু ভেজ খেতে চায়, এরকম কি কোনো ভেজ থালি আপনারা করেন? ভেজ থালি করি। শুধু ভেজ থালি? শুধু ভেজ থালি। আচ্ছা, সেটার দাম কিরকম পড়ছে? সেটা আপনার 70 টাকা। আচ্ছা, ওতে আপনার থাকবে একটা ডাল থাকবে, সবজি থাকবে, ভাজা থাকবে, আলু ভাজা, আর পনির থাকবে। এবার ওর সঙ্গে যদি করলা আলু চিপস নেয় তাহলে আরও 10 টাকা বাড়বে, 80 টাকা হবে। আবার একটা যদি কেউ দই নেয় আর 20 টাকা বাড়বে, 100 টাকা হবে। এরকম মানে 100 টাকা একটা ভালো করে খেতে পারবে ভেজ থালি। আর একটা ফিশ থালি শুরু কত থেকে? ফিশ থালি আপনার 70 টাকা আছে। ওতে রুই পোস্ত মাছ থাকে। তারপরে আপনার একটা জিরে বাটা ঝোল, গরম পড়বে, জিরে বাটা ঝোল হয়, একটা পেঁপে আলু কাঁচকলা দিয়ে একটা চারাপোনা মাছের ঝোল হয়, যেটা অনেকে বলে মেডিকেল ঝোল। আমরা প্রথমে বুঝতে পারি না মেডিকেল ঝোল, খেয়ে খেয়ে যারা অভ্যেস হয়ে গেছে, এবার সেটাই আমরা বলি জিরে বাটা, ওরা বলে মেডিকেল ঝোল, ওইটাকে দাম। একদম। আচ্ছা, এছাড়া মানে যদি কেউ পাবদা মাছ চায় বা ট্যাংরা, এগুলো কি আপনারা রাখেন? ওগুলো করি। মাছের ডিমের বড়া থাকে। আচ্ছা, আপনার এবার এই গরম পড়ছে, আম দিয়ে মাছের টক থাকে একটা। আচ্ছা, এগুলো সব এগুলো হচ্ছে গরমের জন্য স্পেশাল আইটেম আছে। করতে হয়। আচ্ছা, এবার এই লাঞ্চটার পর সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা? সন্ধ্যাবেলা স্ন্যাক্স আপনার মাঝে মাঝে অর্ডারের উপর ভেজ স্যান্ডউইচ হয়, চিকেন স্যান্ডউইচ হয়, আচ্ছা, ভেজিটেবল চপ, ফিশ চপ, ডিমের চপ, আচ্ছা, চিকেন স্টু, ঘুগনি, এগুলো তো আছেই। আচ্ছা, এটা কটা অবধি পাওয়া যায়? 8টা, 8:30 পর্যন্ত। 8টা, 8:30 অবধি আসলে পাবে। ওকে। আচ্ছা, আপনাদের কি রোজ খোলা না বন্ধ? কোনো রোজ খোলা। রোজ খোলা, শুধু রবিবার দিন বিকেলবেলাটা বন্ধ থাকে। রবিবার বিকেলবেলা বন্ধ, 4টের পর থেকে একটু বন্ধ, ছেলেদের একটু রেস্টের ব্যাপার থাকে তো। ওকে, এই ঠিক আছে। থ্যাংক ইউ বাসুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আচ্ছা, বাসুদার কাছে তো সব শুনেই নিলে, বাকি ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো সবটা। তাহলে চলো খাওয়া যাক। এবার খাবার কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে জানাই আগে। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম ভেজ চপ, ফিশ চপ যেটা পিওর ভেটকি দিয়ে করছেন, আর সাথে কফি। আচ্ছা চলো খাওয়া যাক, খেয়ে তোমাদেরকে জানাই যে কেমন লাগলো। আর এবার আসি খাবার প্রসঙ্গে। ভেজ চপের কোটিংটা আমার একটু মোটা লেগেছে, কিন্তু টেস্টের হিসেবে একটু মিষ্টি মিষ্টি যেমন ভেজ চপ হয় না, সেরকম ছিল। স্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে বেশ লাগছিল কিন্তু খেতে। আর ফিশ চপ যেটা ওনারা পুরো ভেটকি দিয়ে করছেন, পিওর ভেটকি দিয়ে, সেটার কিন্তু টেস্ট দারুণ ছিল। মানে আলাদা করে ওখানে ফিশ দেখানোর তো কিছু ব্যাপার নেই, ফিশটা পুরো মাখা ছিল পুর হিসাবে। আর কোটিংটা একদম হালকা মানে পাতলা কোটিং, খুব একটা বিশাল মোটা কোটিং নয় বা মিডিয়াম মোটাও নয়, পাতলা কোটিং একটা। তো ফিশ চপটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ 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 ভালো লেগেছে। তো তোমরা যদি কখনো যাও, তোমরা ভেজ চপ আর ফিশ চপটা অবশ্যই ট্রাই করবে। আর সাথে কফিটা কিন্তু বেশ ভালো, আর সাথে কফির কাপটা কিন্তু দারুণ লেগেছে। সেটা এক্সপ্রেশন দেখি বুঝতে পারছো, কাপটা সত্যি খুব ভালো লেগেছে। অনেক জায়গাতে অনেক রকম কাপে মানে আমরা তো খাই, বাট ছোটোর ওপর কাপটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর মানে পরিমাণ কিন্তু ভালোই ছিল কফির, ছোটো মানে ভেবো না যে পরিমাণ কম দিয়েছে, পরিমাণ কিন্তু ভালোই ছিল কফির। আর কফিটাও যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল, ভালো ছিল কফিটা। তাই ওভারঅল আমাদের খাবারের এক্সপিরিয়েন্স বেশ ভালো। সেটা মানে এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতেও পারছো যে আমরা সত্যি খাবার মানে এনজয় করেছি খেয়ে। আশা রাখবো আবার যাব কখনো, তখন গিয়ে অন্য কোনো ডিশ, অন্য কোনো খাবার কিছু আমরা ট্রাই করব বাসুদার ক্যান্টিনে। মোটামুটি খাবার শেষের দিকে। আবার সেদিন মানে যখন আমরা এরকম খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই একটা তাড়া তো ছিলই বেরোনোর, তাড়াতাড়ি ফেরার। তো এখনকার মতন ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ফেরার জন্য বেরোলাম। যেটা শুরুতে বলছিলাম যে ক্যান্টিনের সিরিজটা করতে গিয়ে কোথাও গিয়ে মনে হয়েছে কলকাতা বোধহয় এমনই একটা জায়গা যেখানে এত কম দামে এত ভালো খাবার পাওয়া যায়, যেখানে এই ক্লাবগুলো প্রত্যেকটা ক্লাবে মানে এত ভালো কোয়ালিটির খাবার ওনারা এত কম দামে দিয়ে যাচ্ছেন। সেখানে যেমন প্লেয়ার বা ক্লাবে যারা তারাও খেতে পারবেন, সাধারণ মানুষরাও খাচ্ছেন, যারা অফিস যাত্রী আছেন তারা খাচ্ছেন, যারা খেলা প্র্যাকটিস করতে আসছে তারা খাচ্ছে, দূর দূরান্ত থেকে আসছে।
কেউ আরামবাগ, কেউ চন্দননগর, ওই দিক থেকে দূর দূরান্ত থেকে আসছে তারা। সত্যি বলতে এই সিরিজটা আমরা খুব এনজয় করে করছি, খুব ভালো লাগছে করতে। এখন মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।